বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়ার্কশপ জোনের ডেন্টাল ম্যানেজমেন্ট সফটওয়্যার ডেন্টনে আপনাদেরকে স্বাগতম। এই সফটওয়্যারটা কীভাবে কাজ করবে আমি সংক্ষেপে একটু দেখানোর চেষ্টা করব। তো এটা হচ্ছে তো আমাদের ড্যাশবোর্ড। তো একজন পেশেন্ট যদি আপনাদের যখন আসবে তখন প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট। তো অ্যাপয়েন্টমেন্ট আপনি এখান থেকেও নিতে পারবেন, আবার এখান থেকে শর্টকাট করা আছে আমাদের অ্যাড অ্যাপয়েন্টমেন্টে জাস্ট ক্লিক করবেন। যদি আগের কোনো পেশেন্ট থেকে থাকে এখানে সার্চ করলে অথবা ফোন অথবা মোবাইল নাম্বার অথবা পেশেন্টের আইডি নাম্বার দিয়ে সার্চ করলে এখানেও চলে আসবে। আবার যদি নতুন কোনো পেশেন্ট অ্যাড করতে চান সেক্ষেত্রে জাস্ট পেশেন্টে ক্লিক করে এখানে আমি জাস্ট একটা দিয়ে দিলাম, এখানে দিয়ে দিলে আপনি জাস্ট সাবমিট করে দেবেন। সাবমিট করে দিলে আপনার এই যে চলে আসলো ডাটা সেভ সহকারে সব কিছু এভরিথিং কিন্তু চলে আসছে। তা আপনি জাস্ট এখান থেকে এবার আজকের ডেটে আপনি যদি পেশেন্টের অ্যাপয়েন্টমেন্ট থেকে থাকে চাইলে আপনি টাইমও দিতে পারবেন, আর যদি টাইম না দেন তাহলে দিবেন না। এবার সিলেক্ট ডক্টর করবেন, ডক্টর সিলেক্ট করে স্ট্যাটাসটা জাস্ট অ্যাক্টিভ করে দেবেন, মানে অ্যাপ্রুভ করে দেবেন। তো যদি কোনো পেশেন্ট আগে এসে যদি পেমেন্ট দেয়, তো ডক্টর যদি কোনো ফিস থেকে থাকে সেক্ষেত্রে এখানে ফিসের অ্যামাউন্ট দিয়ে এখানে পেমেন্ট কোন মেথডে দিয়েছে পেমেন্ট সেটা দিয়ে দেবেন। আর যদি না দিয়ে থাকে তাহলে যে ফিস আছে তার 500 টাকা, কিন্তু সে কোনো পেমেন্ট এখনও দেয় না, তাহলে জাস্ট 500 টাকা লিখে আপনি জাস্ট সাবমিট করে দেবেন। তার কিন্তু অ্যাপয়েন্টমেন্টটা ক্রিয়েট হয়ে গেল। আপনি টুডেজ অ্যাপয়েন্টমেন্টে যেয়ে আপনি ইজিলি দেখতে পারবেন যে এই পেশেন্টটার আজকে কোন ডক্টরের কাছে অ্যাপয়েন্টমেন্ট আছে, কয় তারিখে অ্যাপয়েন্টমেন্ট আছে, পেশেন্টের আইডি ফোন নাম্বার সব কিছু। এবং পেশেন্টের কিন্তু এই যখন আপনি একটা পেশেন্ট ক্রিয়েট করবেন তখনই কিন্তু পেশেন্টের একটা প্রোফাইল তৈরি হয়ে যাবে। আপনি জাস্ট এখানে ক্লিক করেন, ক্লিক করলে দেখেন এই যে টোটাল একটা পেশেন্টের কিন্তু প্রোফাইল তৈরি হয়ে গেছে এখানে। ঠিক আছে, টোটাল পেশেন্টের একটা প্রোফাইল তৈরি হয়ে গেছে, পেশেন্টের লেজার্স তারপর এভরিথিং সব কিছু কিন্তু এখানে তৈরি হয়ে গেছে। তো এইভাবে আপনি আপনাদের পেশেন্টের একটা জাস্ট ওয়ান ক্লিকে আপনি আপনার পেশেন্টের অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে নেবেন। নেওয়ার পরে এবার দেখা গেলো যে পেশেন্টের কিছুই না, শুধুমাত্র একটা প্রেসক্রিপশন করবেন, জাস্ট ক্লিক হিয়ার অ্যাড প্রেসক্রিপশন। এবার আপনি আপনার মতো করে প্রেসক্রিপশনটা এখান থেকে করে নিতে পারেন। এখানে যেগুলো আছে সবগুলোই আপনি আপনার মতো করে এডিট করে নেবেন। আপনি পেশেন্টের আপনি ডক্টর ওয়াইজও করতে পারবেন, প্রেসক্রিপশন প্যাড করতে পারবেন, আবার একটা প্রেসক্রিপশন প্যাড করতে পারবেন। এটা সম্পূর্ণ আপনার উপরে। আপনার যদি একের অধিক আমি ধরে নিচ্ছি 5জন ডক্টর আপনার ক্লিনিকে আছেন, সো আপনি প্রত্যেকটা ডক্টরের জন্য আলাদা আলাদা প্রেসক্রিপশন হেড প্রিন্ট করতে পারবেন। আপনি চাইলে সরাসরি এখান থেকে প্রিন্ট করতে পারবেন। আবার যদি মনে করেন যে না আপনি আপনার প্রেসক্রিপশন প্যাডে প্রিন্ট করবেন সেটাও করতে পারবেন। তো এইভাবে আপনি এবার দেখলো যে এই যে প্রেসক্রিপশন চলে আসলো। এবার আপনি আপনার মতো করে মেডিসিন যদি দিতে চান, এই যে মেডিসিনের এখান থেকে ক্লিক করে আপনি আপনার মতো করে মেডিসিন দিয়ে দিবেন। যে মেডিসিনের ডাটাবেস আমাদের রেডি ডাটাবেস দেওয়া থাকবে, আপনি যেটা ইচ্ছা সেটাগুলো প্রেসক্রিপশন করে দেবেন। আবার যেটা করতে পারবেন যে আবার দেখালো যে আপনি যদি মনে করেন যে আমি দিব হচ্ছে সরি এখানে ডোজ দেওয়া হয়নি। তো আপনি যদি মনে করেন যে এই যে প্রেসক্রিপশনে দেখেন এই যে মেডিসিনটা অ্যাড হয়ে গেল। আপনি যদি মনে করেন যে না কিছু টেমপ্লেট রেডি করে রাখবো প্রেসক্রিপশনে, সাপোজ আপনি রুট ক্যানেলের আরসিটির জন্য আমাদের যেমন কিছু করা আছে টেমপ্লেট, আপনি আরসিটির জন্য জাস্ট টেমপ্লেটটা অ্যাড করে দেন। এর সাথেই এই ওষুধের সাথে কিন্তু ওই পুরো প্রেসক্রিপশনের টেমপ্লেট যেটা আগে তৈরি করে রেখেছেন আপনি, সেই সব মেডিসিনগুলো কিন্তু এখানে চলে আসছে। আপনি চাইলে এখান থেকে ক্যান্সেল করে দিতে পারবেন। ঠিক আছে, অটো সেভ হয়ে গেছে, এটা টোটালি কিন্তু অটো সেভ হয়ে গেছে। এটা হচ্ছে ওয়ান ক্লিকে যদি আপনি প্রেসক্রিপশন করেন। আর যদি মনে করেন যে না আমি এবার প্রেসক্রিপশন পড়বো, ওনার ডিটেলসে যাব, ওনার পুরো টিথের যে আপনার ট্রিটমেন্টে শুরু করবো, সো আপনি জাস্ট ক্লিক হিয়ার অ্যাপয়েন্টমেন্ট আইডিতে ক্লিক করলে টোটাল একটা প্রেসক্রিপশন এই আপনার এই যে দাঁতের ডায়াগ্রামটা চলে আসবে। ঠিক আছে, আপনি এখান থেকে সিস্টেমেটিক অ্যালার্ট দিতে পারবেন যে তার কী কী প্রবলেম, আগের কী কী প্রবলেম ছিল, তারপরে আপনি দিতে পারবেন তার কী কী কমপ্লেন আছে, আপনি যে কমপ্লেনগুলো আছে এগুলো সবই ডাইনামিক আপনি আপনার সেটিংস থেকে অ্যাড করে নেবেন। ইনভেস্টিগেশনে কী দেখলেন, যে আপনি তাকে কী সাপোজ আপনি ওপিজি করতে দিচ্ছেন তাকে, এইটার জাস্ট দিয়ে দিবেন। আপনি চাইলে এখান থেকে এক্স রে আপলোড করতে পারবেন, যে কোনো একটা এক্স রে যদি আপনি মনে করেন যে একটা এক্স রে ছবি আপলোড করবেন সেটাও আপনি এখান থেকে আপলোড করতে পারবেন। তবে আমরা সাজেশন দিই শুধু আপনার জায়গা লোড করার দরকার নেই, কারণ স্টোরেজের একটা ব্যাপার আছে, যদি সম্ভব হয় আপলোড না করাই বেটার। তো জাস্ট সেভ করে দেবেন। এবারে দেখা যে আপনি এই দাঁতের ট্রিটমেন্ট করতেছেন, জাস্ট ক্লিক হিয়ার এবং আপনি কী ডায়াগনোসিস করলেন, তার কী কী প্রবলেম, আমি ধরে নিচ্ছি যে তার রুট ক্যানেল করতেছেন বা যেটাই বলেন এই যে ইরোশন করতেছেন, আপনারা বেটার বুঝবেন, তার ট্রিটমেন্ট করতেছেন রুট ক্যানেল, অ্যাড করে দেন। এই যে অ্যাড করলে টোটালটা চলে আসছে। আপনি যখন এখানে সিলেক্ট করবেন এই দাঁতটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে, যে এই দাঁতের আপনি ট্রিটমেন্ট করতেছেন। এবার যেটা হচ্ছে আপনি তার প্ল্যান করলেন যে আপনি কী কী এই দাঁতের উপরে কী কী কাজ করবেন, আপনার যত ধরনের কাজ আছে সবগুলো আপনি এখান থেকে জাস্ট প্লাস করতে করতে আপনি
অ্যাড করে নিন। এবার আজকের দিনে আপনি যে কী কী কাজ করবেন, আপনি জাস্ট আরসিও করলেন, আজকের দিনে অ্যাড করেন, এই যে অ্যাড হয়ে গেল ডেট ওয়াইজ যে আজকে কোন তারিখে কী করেছেন, এবং তাদের যদি কোনো টেক্সট লিখতে চান আপনি যে কোনো টেক্সট লিখে দেবেন, অটো সেভ কিন্তু হয়ে গেছে। ঠিক আছে, জাস্ট এভাবে আপনি আবার যদি মনে করেন না আপনি এখান থেকে বা তার প্রেসক্রিপশন করবেন, আপনি জাস্ট মেডিকেশনে ক্লিক করেন, আপনি এই যে তার যে প্রেসক্রিপশনটা আগে করেছিলাম ওইটাই চলে আসছে। ঠিক আছে, এবার তারপরে যদি আপনি আবার মনে করেন যে আপনি আবার ব্যাগে যাবেন, তাকে আবার জাস্ট ক্লিক হিয়ার, এখানে এডিট করলে আবার আপনি ঠিক এই জায়গাতে চলে আসবেন যে তার যে ট্রিটমেন্ট করেছে। এখন দেখা যে আপনার তার ট্রিটমেন্ট শেষ, প্রেসক্রিপশন করে দিচ্ছেন, তাকে জাস্ট অ্যাড টু নেক্সট ভিজিট, অ্যাড টু নেক্সট ভিজিটে যে আপনি ডেটটা দেবেন, আপনি ধরে নিচ্ছেন যে তাকে বলতেছেন 5 তারিখে আপনি আবার আসেন। যখন এখানে ক্লিক করব তখনও কিন্তু টুডেজ অ্যাপয়েন্টমেন্টটা থাকবেন। আপনি দেখেন খেয়াল করে, আমি জাস্ট যাই, এই যে টুডেজ অ্যাপয়েন্টমেন্টে কিন্তু এখনও এটা আছে আজকের ডেটে। আমি যখনই এখানে এই অ্যাপয়েন্টমেন্ট থেকে আমি যখন নেক্সট ভিজিটে ক্লিক করবো যে না আমার আজকের দিনের কাজ শেষ, তাকে আমি নেক্সট ভিজিটে দিয়ে দিচ্ছি 5 তারিখে সে আসবে, আবার তাকে ডেট দিয়ে দিলাম। আপনি এবার টুডেজ অ্যাপয়েন্টমেন্টে চলে যান, এই যে এখানে কিন্তু আর নাই। আপনি যে নেক্সট ভিজিট লিস্টে আপনি কিন্তু এই যে এখানে পেয়ে যাবেন কয় তারিখে কোন পেশেন্ট কোন ডক্টরের ভিজিট আছে সব কিছু এখানে পেন্ডিং আকারে চলে আসবে। যখন 5 তারিখ হবে তখন অটোমেটিক্যালি কিন্তু এটা টুডেজ অ্যাপয়েন্টমেন্টে চলে আসবে, বাট পেন্ডিং আকারে থাকবে। এই কারণে পেন্ডিং আকারে থাকবে যাতে আপনার রিসিপশন থেকে ফলো আপ করতে পারে যে সেই পেশেন্টটা আসবে কি আসবে না। যদি বলে যে না ঠিক আছে আমি আসবো, তখন আপনি অ্যাপ্রুভ করে দেবেন, বা পেশেন্টকে ফোন করে বলতে পারবে যে আপনার অমুক দিনে আপনার অ্যাপয়েন্টমেন্ট আছে। এইভাবেই আপনি আপনার সুন্দর করে আপনি পেশেন্টের ফলো আপ সিস্টেমটা করে নিতে পারবেন। ডিপার্টমেন্ট আছে কোন ডিপার্টমেন্টের পেশেন্ট সেগুলো আপনি অ্যাড করে নিতে পারবেন। পেশেন্টের প্রোফাইল তো দেখালামই। আর এসএমএস চাইলে আপনি এখান থেকে এসএমএস করতে পারবেন, আপনারা যে এসএমএস গেটওয়ে চান পছন্দ করেন সেটা আমাদের বললে আমরা এটা সেট আপ করে দেবো। তারপরে আপনার যেগুলো আছে সেটা হচ্ছে রিপোর্টে যে আপনি ওয়ান ক্লিকে দেখতে পারবেন যে কোন পেশেন্টের কাছে কত টাকা ডিউ আছে তার ডিটেলস হিসাবটা আপনি পেয়ে যাবেন এখান থেকে। পেশেন্টের প্রোফাইলে ক্লিক করলেও চলে যাবে, আবার পেশেন্টের আলাদা লেজার আছে, পেশেন্টের লেজারে ক্লিক করলে যে পেশেন্টের লেজারে যান, ক্লিক করে যদি আপনি একটা পেশেন্ট সিলেক্ট করেন, জাস্ট আমি একটা ক্লিক করি, পেশেন্ট সিলেক্ট করেন, যদি কিছু থেকে থাকে তাহলে এখানে চলে আসবে। যেহেতু এই পেশেন্টের ওপেনিং ব্যালেন্স আছে এই জন্য ওপেনিং ব্যালেন্সটা জাস্ট চলে আসছে। সো পেশেন্টের আপনি লেজারটাও এখান থেকে পেয়ে যাবেন। তো এখান থেকে আপনি আশা করি আপনার ক্লিনিকটা টোটালটাই আপনি মেনটেন করতে পারবেন। যেহেতু অনলাইন বেস সফটওয়্যার, আপনি পৃথিবীর যে প্রান্তেই থাকেন আপনি সফটওয়্যারের মাধ্যমে দিয়ে আপনি আপনার ক্লিনিকটা সুন্দরভাবে পরিচালনা করতে পারবেন। যেহেতু ওয়েব বেসড অ্যাপ্লিকেশন, মোবাইল রেসপন্সিভ অ্যাপ্লিকেশানস, আপনি মোবাইল, ল্যাপটপ, ট্যাব যে কোনো কিছু দিয়ে আপনি আপনার সফটওয়্যারটা সুন্দরভাবে পরিচালনা করতে পারবেন। আরও যদি বিস্তারিত কিছু জানার থাকে অবশ্যই আমাদেরকে নক দিবেন। আমরা আপনাকে যদি চান আমরা লাইভে আরও সফটওয়্যার দেখাবো, আরও ডিটেলস ভিডিও আছে সেই ভিডিওগুলো দেবো, আশা করি বুঝতে পারবেন। তো ভালো থাকবেন, আজকে এ পর্যন্তই। আপনাদের যে কোনো প্রশ্ন থাকলে আমাদের যে ফোন নাম্বার আছে 01840440350 অথবা 01841329494, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা ফোন করলে আমরা আপনাদেরকে খুব দ্রুত সময়ে আমাদের টিম আপনাদের সাথে যোগাযোগ করবে। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।